আলামিন ইরশাদ করেছেন, ভূপৃষ্ঠের উপর যত কিছু আছে সব কিছুই নষ্ট ধ্বংস হবে, ফানা হবে। এই চিরস্থায়ী এক চিরস্থায়ী হচ্ছে আল্লাহ। এক চিরস্থায়ী কে? আল্লাহ। বাকি সব কিছু ফানা হয়ে যাবে। এই যে মাইক তৈরি হয়েছে ফানা হওয়ার জন্য, এই স্টেজ, এই এলইডি, এই ক্যামেরা, যা কিছু দুনিয়াতে আছে, শুধু যা কিছু বলতে নেই। আপনি বসে আছেন, আমি দাঁড়িয়ে আছি, বাচ্চা বসে আছে, এখানে যারা এসেছে সবাইকে one day you will die, একদিন মরতে হবে, সবাইকে ফানা হয়ে যেতে হবে। শুনুন মন দিয়ে শুনুন, যখন আল্লাহ তাআলা ইনসান মানুষ সৃষ্টি করেনি, শুধু ফেরেশতা ছিল, বলেন শুধু ফেরেশতা ছিল, তো সে সময় আল্লাহ তাআলা জাহান্নাম তৈরি করে রেখেছিল। জাহান্নামের ভয়ে ফেরেশতারা দাঁড়াতে পারত না, কম্পন করত, তাদের হৃদয় মনে হয় বের হয়ে যাবে। সব সময় ফেরেশতারা কম্পন করত। কখন? যখন আল্লাহ তাআলা ইনসান সৃষ্টি করেনি। আর যখনই আল্লাহ তাআলা মানুষ সৃষ্টি করলো, তো ফেরেশতারা বুঝে নিল এই জাহান্নাম আমাদের জন্য নয়, এই জাহান্নাম হচ্ছে মানুষের জন্য। তাদের কম্পন থেমে গেল। প্রিয় ইসলামী ভাইয়েরা, দেখুন আল্লাহ রাব্বুল আলামিন আর এক জায়গায় কোরআনে পাকের মধ্যে কি ইরশাদ করেছে, এটা সবাই জানে, হাজার বার শুনেছে। আমি আর একবার বলতে চাচ্ছি, আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছে, কুল্লু নাফসিন যায়িকাতুল মউত। আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, প্রত্যেককে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। যে আছে দুনিয়াতে সবাইকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, সবার কাছে মৃত্যু আসবে। হাদিস রিওয়ায়াতের মধ্যে রয়েছে, চলুন আমি আপনাকে রিওয়ায়াত শোনাই। শুধু কি মানুষে মারা যাবে? না, যত ফেরেশতা আছে ফেরেশতারও মওত হবে। জিবরিল, মিকাইল, ইসরাফিল, মালাকুল মওত, এমনকি আজরাইল আলাইহিস সালামেরও মওত হবে। আশবাহি ফেরেশতারও মওত হবে। যেদিন কিয়ামত কায়েম হবে, আল্লাহ তাআলা মালাকুল মওতকে বলবে, হে মালাকুল মওত, দুনিয়াতে কে বাকি আছে? জিন, ইনসান, পাহাড়, পর্বত, চন্দ্র, সূর্য, নক্ষত্র, গ্যালাক্সি, তারকা সব ঝরে গেছে, সব নিঃশেষ হয়ে গেছে, সব শেষ হয়ে গেছে। কে বাকি আছে? আর মালাকুল মওত আজরাইল আলাইহিস সালাম এইভাবে আরজ করবে, মাওলা জিবরিল বাকি আছে। আল্লাহ তাআলা বলবে, তুমি শুনোনি সবাইকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে? হে আল্লাহ, শুনেছি, তবে যাও জিবরিলকে মওত দাও। আমরা কি মনে করছি ও মারা গিয়েছে? আরে বাদ দে, ওর কিডনি নষ্ট হয়েছিল, ও অ্যাক্সিডেন্ট হয়েছে, শুধু মারা গিয়েছে। ওর তো হার্ট অ্যাটাক হয়ে গিয়েছিল, ও প্রতিবেশী, ওর ব্রেন স্ট্রোক হয়েছিল, ভাই সে মারা গিয়েছে। ওর ব্রেন স্ট্রোক হয়েছে, মারা গিয়েছে। ওর অ্যাক্সিডেন্ট হয়েছে, মারা গিয়েছে। ওর স্ট্রোক হয়েছে, মারা গিয়েছে। মওত তো আসবে, কোন না কোন রূপে, কোন না কোন সকল নিয়ে আসবে। যুদ্ধ হচ্ছে, লোক মারা গেল, অ্যাক্সিডেন্ট হলো, লোক মারা গেল, ছাদে উঠেছিল, পড়ে গেল, মারা গেল, রোগ হয়েছে, মারা গিয়েছে। মওত মওত মওত, মৃত্যু আসবে আসবে আসবে। শুনুন, আল্লাহ তাআলা বলবে, যাও জিবরিলকে মওত দাও। জিবরিলকে ফেরেশতাদের সর্দার জিবরিল আলাইহিস সালামের রূহ মালাকুল মওত কবজ করে নেবে। এরপর আল্লাহ বলবে, আর কে বাকি আছে? হ্যাঁ, মিকাইল আছে, ইসরাফিল আছে, যাও তাদের রূহ বের করে নাও, তাদের রূহ বের করে নাও হবে। আর কে বাকি আছে? আশবাহি ফেরেশতা, যাও তাদের রূহ বের করে নাও। এরপর আল্লাহ বলবে, আর কে বাকি আছে? বলে, মাওলা আমি আছি, আর কেউ নেই। কেন? তুমি শুনোনি কি সবাইকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে? তুমি নিজের রূহ বের করো। এরপর মালাকুল মওত নিজের হাত দিয়ে যখন রূহ বের করবে, টানবে, তখন এমন চিৎকার দিবে, আমার নবী বলেন, সেদিন যদি জিন আর মানুষ থাকতো, তো মালাকুল মওতের চিৎকার শুনে লোকেরা ওই সময় মারা যেত, বেহুশ হয়ে যেত। মালাকুল মওত বলবে, মওতের এত কষ্ট, আগে যদি জানতাম তাহলে এত
মানুষকে কষ্ট হতে দিতাম না, আমি একটু আসানি ভাবে বের করতাম, তাহলে কি বুঝা গেল? আমরা কি মনে করছি কি আমরা ইসলামাতে এসেছি, আমরা মনে 1000 বছর জীবিত থাকবো? না, সবাইকে ফানা হতে হবে। আল্লাহ বলে দিয়েছে সবাইকে ফানা হতে হবে। কিভাবে হবে? দেখুন, মত হবে, আমাদেরকে কবরে নিয়ে যাবে, আমাদের সুন্দর চোখ গলে যাবে,